এই ওয়েবসাইটের পেজটি খুলে নেবেন। এই হলো তার ইউআরএল। অবশ্যই এই ইউআরএলটিতেই খুলবেন, এটি সরকারের নির্ধারিত ইউআরএল। এখানে আপনি দুটো অপশন পাবেন, একটা হলো সিটিজেন ফ্যামিলি লগ ইন, একটা ডিপার্টমেন্ট। এটা অফিসিয়াল কাজের জন্য, এটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের জন্য। এখানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে জেলার অধিবাসী সেই জেলার এখানে নাম দেবেন। আমি যদি বাঁকুড়া অধিবাসী হয়ে বাঁকুড়ার নাম দেবো। এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। আমি এখানে যেমন পশ্চিম বর্ধমান দিলাম, আমার মোবাইল নাম্বারটা আমি এখানে পুট করছি। তারপরে আপনাকে ক্যাপচা কোডটা দিতে হবে। ওটিপি রিকোয়েস্ট করতে হবে। দেখুন ওটিপি চলে যাবে। যে নাম্বারে আপনার আধার লিঙ্ক করা আছে সেই নাম্বারেই ওটিপিটা যাবে। আমার মোবাইলে ওটিপি চলে এসছে। আমি সেই ওটিপিটি এখন ক্লিক করব। এই ওটিপিটি দিলাম, ভেরিফাই হয়ে গেল। দেখুন পেজটি ওপেন হয়ে গেল। এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি যার নামে এটা ভরবেন সেই নামটি এখানে লিখতে হবে সম্পূর্ণ। দেখুন এখানে লেখা আছে, আধার কার্ডে যা আছে ঠিক হুবহু তাই লিখতে হবে। এখানে তার বয়স দেবেন। এখানে বয়স যে ফরম্যাটে চাইবে, সাল, সেই সালটি সিলেক্ট করবেন, যে সালে জন্ম, সেই মাস এবং ডেট সিলেক্ট করে নেবেন। জেন্ডার, এখানে নাম, সাপোজ আমি একটা দিলাম, নাম দিলাম। এখানে জেন্ডার সিলেক্ট করবেন। এটা এক্সপেক্টেড যে ফিমেলই হবে যার নামে অ্যাপ্লাই করবেন। ক্যাটাগরি আনরিজার্ভ। কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বারটি এখানে পুট করতে হবে। ঠিক আছে। নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং, এটা আপনারা 3 করে দিন কি 1 করে দিন, তাতে কিছু এসে যায় না, আপনি পরেও অ্যাড করতে পারবেন। তো এখানে আমি 1ই রাখলাম, এটা পরে অটো আপডেট হয়ে যাবে। ডিসেবিলিটি, যদি আপনি বিকলাঙ্গ হন তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে এখানে আপনার যদি সার্টিফিকেট থাকে তার ডিটেল দিতে হবে এবং তার সাপোর্টিংস দিতে হবে। যদি না হন তাহলে নো করবেন। আধার নাম্বার ভরবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যা আছে আপনার ভোটার কার্ডে সেটি ভরবেন। দেখুন জেলাটি নিজে থেকেই সিলেক্ট হয়ে আছে। আপনি কোন এরিয়া, রুরাল মানে হচ্ছে গ্রাম্য, আরবান মানে শহর। পিনকোড দেবেন, আপনার এলাকার পিনকোড দেবেন। পোস্ট অফিস সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। এরিয়া সিলেক্ট করবেন। আপনার ওয়ার্ড নাম্বার দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস কিছু একটা আপনাকে দিতেই হবে। এখানে আধার নাম্বার যেটা হয় এখানে আপনাকে সেটাই দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আধার নাম্বার, দিয়ে দিলাম আধার নাম্বার। দেখুন আধার নাম্বারটি দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফিল্ডে এখানে অ্যাটাচমেন্ট চাইবে। অ্যাটাচমেন্টটি ওপেন করতে হবে। আপনাকে লোকালি যেখানে রাখবেন সেখান থেকে আপনাকে অ্যাটাচমেন্টটি সিলেক্ট করতে হবে। সেই অ্যাটাচমেন্টটি অবশ্যই উইদিন 50 KB, 50 to 200 KBর মধ্যে হতে হবে। এখানে ধরুন আমি নিলাম, অ্যাটাচ করে দিলাম। ঠিক তেমনি এখানে ভোটার কার্ডটাও এখানে আপনাকে দিতে হবে।
যে কোনো একটা দিলাম। যে অ্যাসেম্বলি সে অ্যাসেম্বলি আপনাকে দিতে হবে। এখানেও ভোটার কার্ডটাও ঠিক একইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটা ফাইল নেবেন, যে ফাইলটা হবে সেই ফাইলটি এখানে সিলেক্ট করবেন। পার্ট নাম্বার ম্যান্ডেটারি নয়। এখান থেকে আপনি নেক্সট করবেন। নেক্সট গেলেই দেখুন নাম, ডেট অফ বার্থ এগুলো সবই দেখাবে, সব কিছুই আছে। এখানে যদি কোনো ভুল থাকে, দেখুন এখানে ভুল আছে বলে এখানে অ্যালার্ট দিচ্ছে। কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হয়, তাই একবার অ্যালার্ট দিয়ে দিল। কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভরে দিচ্ছি। ভরে দিলাম, নেক্সট। এখান থেকে আপনার রেশন কার্ডের ডিটেল দিতে হবে। RKSY হলে RKSY 2, 1 যা হবে এখান থেকে নাম্বারটা আপনাকে দিতে হবে, যা হবে তার ডিটেলিং আপনাকে দিতে হবে। নেক্সট, এখান থেকে কাঁচা বাড়ি পাকা বাড়ি অপশান এখানে সিলেক্ট করবেন। যদি আপনার 3টে বেশি রুম থাকে তাহলে ইয়েস করবেন, যদি 3টে কম হয় তাহলে নো করবেন। ওয়েদার ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, যদি আপনার কোনো জমি থাকে তাহলে ইয়েস করলে আপনাকে পুরো তথ্য দিতে হবে, কতটা জমি আছে সেটা ডেসিমেলে হতে হবে। আর যদি না থাকে নো করে দেবেন সরাসরি। 4 চাকা যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো। হেলথ ইন্স্যুরেন্স, যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেটে থাকে আগে সিলেক্ট করবেন, সরকারি হোক প্রাইভেট হোক যাই হোক, থাকলে আর ইয়েস করতে হবে। ইয়েস করলেই আপনাকে দিতে হবে কী আছে, সরকারি না বেসরকারি, প্রাইভেটে, সেটা দিতে হবে। আর যদি না থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আছে। এখানে গভর্নমেন্ট করলে দেখবেন একটাই অপশান পাবেন, স্বাস্থ্যসাথী আধার। স্বাস্থ্যসাথী সিলেক্ট করলে আপনাকে এখানে স্বাস্থ্যসাথীর নাম্বার কিন্তু দিতে হবে। এখানে যা স্বাস্থ্যসাথীর নাম্বার আছে সেটা আপনাকে দিতে হবে। দিলাম। এটা করার পরে আপনাকে দিতে হবে যে আপনি ট্যাক্স দেন কি না। যদি ট্যাক্স দেন তাহলে ইয়েস, না দিলে নো। প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। থাকলে সেই প্যান নাম্বার আপনাকে দিতে হবে। সেই প্যান নাম্বার আপনাকে দিতে হবে। এটা আমি একটা আরবিট্রারি দিয়েছি। থাকলে দিতে হবে ইনকাম আপনি একটা নিজের যদি ইনকাম করে থাকেন অল্প স্বল্প কিছু তো ইনকাম আসেই এদিক ওদিক, মিনিমাম নমিনাল একটা দেবেন, পার্ট টাইম করে দেবেন কিছু একটা। কোয়ালিফিকেশান ধরলাম মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যার যেটা সে সিলেক্ট করবেন। এগুলো সবই নো। মিনিস্ট্রিতে করি না, কেউ পেনশনও পাই না। কারণ জিএসটি নাম্বার যদি থাকে, জিএসটি নাম্বার ইয়েস করলে জিএসটি নাম্বার দিতে হবে। এটা নোই রাখলাম। এবারে নেক্সট অপশান হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, সিএ। যদি আপনি সিএ এর জন্য এনকোয়ারি আপনার আসে তাহলে সিএ এনকোয়ারি আপনাকে অ্যাপ্লাইড থাকবে, ইস্যুড থাকবে। যদি দরকার না হয়, আপনি স্থায়ী নাগরিক হন, দরকার পড়বে না। এসআইআরও সেম। যদি আপনার নাম রিজেক্ট হয়ে থাকে তাহলে রিজেক্ট হয়ে গিয়ে থাকলে নো করবেন। ডিলিট যদি হয়ে গিয়ে থাকে, ভোটার লিস্টে নাম না থাকে, নো করে দেবেন। যদি থাকে তাহলে ইয়েস করবেন। এখানে আমার ক্ষেত্রে দরকার নেই, আমি নটা করে দেবো। এবারে হচ্ছে অন্নপূর্ণার জন্য অবশ্যই এখানে করবেন ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। ডিবিটি আগে আমরা নিচ্ছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই নিয়েছি, সেই জন্যই আমরা এটা করছি। তাই লক্ষ্মীর ভাণ্ডারটি সিলেক্ট করবেন। এখানে অবশ্যই এটা নো রাখবেন, ইয়েস করবেন না, তাহলে কিন্তু বেনিফিট আসবে না। হয়ে গেল। এখানে আপনার নিজের তথ্য পুরো কমপ্লিট। এবারে হচ্ছে আপনার পরিবারের যদি কেউ থাকে যাকে অ্যাড করবেন, ঠিক এখানেও আপনি যা যা তথ্য ভরেছেন, যদি অ্যাডাল্ট হয় সেম তথ্য ভরতে হবে, আর যদি চাইল্ড হয় সেক্ষেত্রে আপনাকে সব তথ্য দিতে হবে না। যেমন ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো তথ্য লাগবে না, শুধু আধার কার্ড। এই প্রথম পেজটুকু যা আসছে সেটুকুই করতে হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি আমার আর কোনো মেম্বার নেই, আমি একা। এই পর্যন্ত আসবেন, এখানে এসে নেক্সট করবেন। এগুলো একবার রিভেরিফাই করে নেবেন, ঠিকঠাক হয়েছে কি না সব চেক করে নেবেন। ব্যাস, এই পর্যন্ত এসে দেখবেন এখানে ব্যাক অপশান চলে আসবে। ব্যাক অপশান আসা মানে হলো এখানে আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে। এবারে যেতে হবে ডাইরেক্ট এই অপশান, ডিক্লারেশনের কনসেপ্ট। এখানে যাবেন, এখানে গিয়ে এটা চেক অন করবেন,
সাবমিট মারবেন, আপনার সাবমিট হয়ে যাবে। যদি কোনো ভুলভ্রান্তি থাকে এখানে আপনাকে অ্যালার্ট দেখাবে। তো সেরকম যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি কমেন্টে দিয়ে দেবেন, আমি বলে দেবো। ব্যাস এটাই প্রসেস। এটা করার পর আপনাকে একটা কনফার্মেশন দেবে যে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে। সেই অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেলে আপনার একটা নাম্বার দেবে, সেই নাম্বারটি যত্ন করে রেখে দেবেন। আর এর বাইরে যদি আপনার কিছু জানার থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।